বন্ধু, আজকে আসছে হচ্ছে কন্যা রাশি বা কন্যা লগ্ন নিয়ে। এই জুন মাসের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে কি পরিবর্তনশীল, তবে কন্যার ক্ষেত্রে যেহেতু একাদশে বৃহস্পতি আসবে, আপনার ক্ষেত্রে সর্বস্ব সাফল্য আপনি কিন্তু অর্জন করতে পারবেন, সর্বস্ব বাধা থেকে বিপদ মুক্ত হতে পারবেন। কিন্তু কন্যার কিছু চারিত্রিক কিছু বৈশিষ্ট্য বলা অবশ্যই প্রয়োজন হচ্ছে। কন্যা লগ্ন বা কন্যা রাশির ক্ষেত্রে এদের ভেতরে ওভার কনফিডেন্সটা প্রচন্ড কাজ করে। ওভার কনফিডেন্স, আমি সর্বস্ব জানি, সর্বস্ব বুঝি, এটা কিন্তু কাজ করে। কারণ এদের বুধটা হচ্ছে ম্যাচুরিটি বুধ। এদের বুধ কিন্তু মিথুনের মধ্যে বাল্যকালের বুধ নয়, এদের বুধ হচ্ছে কন্যা, মানে হচ্ছে একটা যুবতী। তার কিন্তু ম্যাচুরিটি বুদ্ধি, এবং তার যেহেতু তৃতীয় প্রতি মঙ্গল, সেই কারণে তার ক্ষেত্রে কিন্তু তার ভেতরে একটা ওভার কনফিডেন্স লেভেল কিন্তু কাজ করে সব সময়ের জন্য। আমি সব বুঝি, সব জানি, সেই কারণে এদের ম্যাক্সিমামটি বিবাহ জীবন নিয়ে সমস্যা কিন্তু এদের পড়তে হয়। এটা সবাই জানেন, যারা কন্যা রাশি কন্যা লগ্ন তারা কিন্তু ম্যারেজ লাইফ খুব হ্যাপিনেস নয়, 100টার মধ্যে 80টাই খারাপ। এই কারণ এই ওভার কনফিডেন্স, ওভার ম্যাচুরিটি, ওভার ভাবে থাকা। এবং এদের কিন্তু বুদ্ধিমত্তা জায়গাতে প্রচুর থাকে। ম্যাচুরিটি বুদ্ধের যে বুদ্ধি থাকে বা উপস্থিত বুদ্ধি তো থাকেই, ম্যাচুরিটি বুদ্ধি থাকে বেশি। কি করলে কোনো জিনিসটা সহজে পাওয়া যায়, কি করে মানুষকে ইমপ্রেস করা যায়, কি করে মানুষকে ইমপ্রেস করে তার থেকে কিছু কর্ম হোক, ব্যবসা হোক, যে কোনো কিছুভাবে তার থেকে আমি কিছু নিতে পারি, পরিশ্রমের দ্বারাই হোক অপরিশ্রমের দ্বারাই হোক। এটা কিন্তু কন্যা রাশির কিন্তু ক্যারেক্টার। এবং কন্যার কিন্তু ভেতরে এটা কিন্তু ম্যাক্সিমামটা একটা ব্যবসার দিকে অগ্রসর বেশি হয়। এবং এদের ক্ষেত্রে বন্ধু বান্ধব লেভেলটা প্রচুর থাকে, এরা প্রচুর প্রেম করে। মিথুনের প্রেম কিন্তু আলাদা প্রেম, কন্যার প্রেম কিন্তু আলাদা প্রেম। ওটা বোধ এটা বোধ কন্যার প্রেম কিন্তু আমি যে ম্যাচুরিটি, খুব চালাচতুর্থ এরা। মিথুন কিন্তু যাকে তাকে মন দিয়ে ফেললো, হট করে ভুলেও গেল। কিন্তু কন্যা তা নয়, যাকে মন দেবে তাকে একদম বিয়ের পিড়িতে বসানোর প্ল্যান, এবং তার থেকে হাই লেভেলে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা। তার থেকে হাই লেভেল হবে, তাকে কি করে বুঝিয়ে তাকে সংসার করতে হবে চিন্তা ভাবনা করে। কিন্তু এদের ওভার কনফিডেন্সের পর কিন্তু এদের বিবাহ জীবনটা ভালো হয় না। যাই হোক, তাই এই জুন মাসে আপনার ক্ষেত্রে কি করণীয় আছে, ভাগ্যটা কি দিচ্ছে, আপনার ব্যবসা কি দেবে, সেভিংস কেমন হবে, উন্নতি কেমন হবে, সাফল্য কেমন পাবেন, সন্তান সুখ কেমন পাবেন, নিজস্ব ব্যক্তিগত ইনকাম কেমন হবে, সরকারি চাকরি কর্ম পাবেন কিনা, সর্বস্ব বিষয়ে কিন্তু আলোচনায় থাকবে। তা প্রথমে যেটা আসবো, শরীর নিয়ে অনেকেই চিন্তা ভাবনা করে শরীরটা আমার কেমন যাবে। শরীর যদি ভালো না যায় তাহলে কিন্তু কোনো কিছু ভালো লাগবে না। আমার বাবার কথাটা বলতেন, শরীরের থেকে বড় সম্পদ কোনো কিন্তু কিচ্ছুটি হয় না। শরীর হচ্ছে জীবনের বড় সম্পদ। শরীর যদি খারাপ থাকে, তোমার টাকা গুনতেও কিন্তু তোমার কিন্তু ভালো লাগবে না, টাকাও কিন্তু তোমার কিন্তু গুনতে ভালো লাগবে না, মনে হয় টাকা গুনি। তাই শরীর কিন্তু আপনার ক্ষেত্রে অবশ্যই করে শরীর আপনার ভালো যাবে। কেন শরীর ভালো যাবে? যেহেতু তার লগ্ন অধিপতি বুধ জুন মাসে যে জায়গাটায় আসবে, 15ই জুন চলে যাবে হচ্ছে মে, চলে গেল 15ই মে। জুন মাসে চলে যাবে হচ্ছে বিশ্বরাশির ঘরে, জুলাই চলে যাবে হচ্ছে মিথুনে, ভালো যাবে। তা কর্কটে আসবে, শরীরের ঘরে জুন মাসে ভালো শরীর যাবে, শরীরে তেমন চাপ নেই। তবে কি একটু যেটা সমস্যা হতে পারে, কোমরের দিকে সমস্যাটা বাড়বে, গিটে গিটে ব্যথা, কোমরের সমস্যা, পন্ডেলাইসিসটা কিন্তু হওয়ার চান্স ম্যাক্সিমামটি, পন্ডেলাইসিস হওয়ার চান্স হচ্ছে কোমরে, স্পাইনাল কর্ডের সমস্যা, হাতে গিটে যেন বেলা, নার্ভে যেন হাতে ব্যাকাতে পারছি না। যারা খুব বাইক চালান, ক্লাস ধরে ধরে আপনার হাতের সমস্যা আসতে পারে, নার্ভ ডিসিজ, নার্ভ সমস্যাগুলো আসবে। আর শত্রু কিন্তু আপনাকে কিন্তু কিছুটি করতে পারবে, শত্রু আপনাকে সাপোর্ট করবে। গেল সেভিংসটা এবার দরকার। সেভিংস বা নাম্বার, যারা স্টুডেন্ট আছো তাদের কেমন রেজাল্ট হবে, তাদের কেমন উন্নতিশীল হবে। দ্বিতীয় প্রতি যে শুক্র, সেই শুক্র কিন্তু বর্তমান থাকছে আপনার ক্ষেত্রে সপ্তম অষ্টম ভাগ্যস্থানে। সেভিংস অবশ্যই করে আপনার বাড়বে। যে যে কর্ম করছেন সেই কর্ম দ্বারা আপনার সেভিংস বাড়বে। বা নতুন করে গৃহ নির্মাণ, নতুন করে বাস্তু, নতুন করে বাড়ি, নতুন করে গাড়ি করবার একটা জায়গা সে কিন্তু তৈরি করতে পারবে।
নতুন করে একটা অগ্রগতি করবার এগোনোর চেষ্টা তার ক্ষেত্রে কিন্তু একটা জায়গা দেবে। সেভিংস অবশ্যই করে দেবে। এবং আপনার ক্ষেত্রে যে মুখের ভাইব্রেশন, আপনার কথা বলার অ্যাটিটিউড, কাউকে কোনো কিছু কথা দেওয়ার অ্যাটিটিউড, সর্বস্ব কিন্তু হবে কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু উন্নতি করে আপনি পৌঁছতে পারবেন, জায়গা আপনি তৈরি করতে পারবেন। সেভিংস কিন্তু অবশ্য করে পারবেন। আর আগামী 16ই মে ফলহারিণী অমাবস্যার দিন তিথিতে তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা যে কোনো গোদোষ প্রশমিত করা হবে। যদি আপনার সমস্যা থাকে তবেই আসুন। আগে জন্ম কুষ্টি বিচার করব, তারপরে আপনার প্রতিকার, তার আগে নয়। খালি মুখে বললেন দাদা আমার অমুক হচ্ছে, এই সমস্যা চলছে, করে না, হবে না, পারবো না। হস্তরেখা বিচার করাতে হবে বা কুষ্টি বিচার করব, তার জন্য 1500 টাকা ফিস নেব, দেখব, তারপর প্রতিকার প্রতিবেদন। স্টোন হয় স্টোন লিখে দেবো, স্টোন কিনে নেবেন। আর যে হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা তখন আমাকে বলবেন, ব্যবস্থা করব। যোগাযোগ বৃদ্ধি করবে। আপনার ক্ষেত্রে যোগাযোগ, ভালো ভালো গুণীজন আপনার বন্ধুত্ব স্থাপন করবে। বৃহস্পতি যেই 2 জুন প্রবেশ করবে কর্কট রাশি, তুঙ্গি হবে। আপনার নতুন ভালো ভালো হিতাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব আপনার জীবনে আসবে এবং তারা আপনাকে সাপোর্টেড করবে। আপনার দৈহিক এনার্জি বাড়বে, এগোনোর ক্ষমতা বাড়বে, নতুন করে কর্ম তৈরি করা, নতুন করে ব্যবসা বৃদ্ধি করা, নতুন করে এগোনোর জায়গা, নতুন করে সাকসেস পাওয়ার জায়গা, কোনো একটা গুরু এসে আপনাকে সাপোর্ট করবে। যে কোনো কর্ম, দেখা গেল আপনি কোনো লোহার করে ব্যবসা করছেন, মিষ্টির দোকান রয়েছে, বা আপনি কোনো সরকারি কর্মচারী, বা আপনি কোনো রেপুটেড জায়গায় বিজনেস করছেন, বা অটোমোবাইল অটো পার্টসের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু দারুণভাবে পরিবর্তনের জায়গা, উন্নতি করবার জায়গা থাকছে। কিছু কিছু সময় একটা কথা বলে রাখি, মুখের কোনো সমস্যা, দাঁতের কোনো সমস্যা আপনার ক্ষেত্রে কিন্তু আসতে পারে, তার থেকে কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে। 4th হাউস থেকে যদি আসি, আপনার নতুন করে গৃহ নির্মাণ, মাতৃসুখ, মায়ের কাছ থেকে কিছু অর্থ প্রাপ্তি, মায়ের থেকে কিছু প্রাপ্তি, সে ভালোবাসা প্রাপ্তি হতে পারে, অর্থ প্রাপ্তি হতে পারে, সম্পত্তি প্রাপ্তি হতে পারে। মানে মাতৃকুলের জায়গা থেকে বা মাতুল কুলের জায়গা থেকে, এবং নিজস্ব আপনার কোনো সম্পত্তি, নিজস্ব কোনো জমি, নিজস্ব কোনো দোকান, নিজস্ব কোনো প্যাথোলজি, এই জায়গাগুলো কিন্তু আপনার ক্ষেত্রে সাকসেস করে দেবে, দিতে বাধ্য। কানেকশন পাওয়া যাচ্ছে। 4th হাউসের মালিক যখন তুঙ্গি হলো 11th হাউসে এসে, সে দেবেই, কিচ্ছু করণীয় নেই। ট্রানজিট ফল তাই বলছে। এবার আপনার কি দশা চলছে, অন্তদশা চলছে, সবার থেকে মিলতে পারে না মিলতে পারে, আমরা চার্ট না দেখে আমি কিন্তু প্রেডিকশন করবো। রাশি দিয়ে কিন্তু ভাগ্য বিচার একদমই হয় না, এটা ট্রানজিট ফল বা গোচর ফলের বিচার। আগে বলছি, যে পঞ্চম ভাব থেকে আসে নিজস্ব ব্যক্তিগত অর্থ, ইনকাম বৃদ্ধি হতে বাধ্য 200%। নিজস্ব ব্যক্তিগত অর্থ ইনকাম হতে বাধ্য, হবেই হবে। নিজস্ব ব্যক্তিগত ইনকাম বৃদ্ধি, আয় উন্নতি অবশ্যই করে হবে। আপনাকে লোকে দেখে এবার হিংসা করবে যে কন্যা কি করছে রে ভাই, এতটা ডেভেলপমেন্ট কি করে করলো, এতটা উন্নতি কি করে করছে। যে ব্যক্তিটি আগে লোকের দোকানে কাজ করতো, লোকের অটোমোবাইলের দোকানে কাজ করছে, নিজস্ব শোরুম খুলে ফেলছে, কি করে সম্ভবপর? একটা কথাই আছে, ভগবান যদি চুল ধরে তোলে, মানুষ পা ধরে নামাতে পারে না। আপনার ক্ষেত্রে তাই গুরু আপনার এতটাই সহায় হবে। বৃহস্পতিকে আপনাকে অর্থ আপনাকে নিজে দেবে না, কখনোই নয়। আপনাকে বৃহস্পতির সুযোগ তৈরি করে দেবে, তুঙ্গি হয়ে আপনাকে পঞ্চমের সুযোগ তৈরি করে দেবে। যারা স্টুডেন্ট আছো, পড়াশোনায় এতটাই মেধাবী হবে ভাবার বাইরে। যারা বিশেষ করে আর্টস নিয়ে পড়ছে, বৃহস্পতি কানেকশন আর্টসকে ইন্ডিকেট করে, তাদের ক্ষেত্রে দারুণ একটা যোগ, দারুণ মেধা বুদ্ধি স্টুডেন্ট তৈরি হবে। হয়তো সামনের বছর জুন জুলাই, তার আগে হয়তো মাধ্যমিক পরীক্ষা হবে, তখন বৃহস্পতি তুঙ্গি থাকবে, তখন দেবে। বৃহস্পতি কিন্তু আবার কিন্তু বক্রি হবে, আবার হবে, আসবে। তার মানে আপনাকে
বিদ্যা বলুন, নিজস্ব ব্যক্তিগত ইনকাম বলুন, আপনার ক্ষেত্রে বৃদ্ধি হতে বাধ্য, হবেই হবে, কিচ্ছু করণীয় নেই, ইনকাম আপনাকে দেবেই। ষষ্ঠে রাহু, শত্রু থেকে মুক্তি লাভ। ষষ্ঠে রাহু অনেক বলবে ষষ্ঠে রাহু যে কোনো শত্রু জায়গা থেকে আপনাকে বেরিয়ে আসতে পারে, যে কোনো রোগ রিপু শত্রু থেকে আপনাকে কিন্তু কানেকশান থেকে মিটিয়ে দিতে পারে। যদি আপনি কোনো রকম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, হয়তো কোনো সমস্যা আপনার হয়েছে, যদি শুক্র আপনার ষষ্ঠ থাকে, আপনাকে কোনো কিছু সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে না, হওয়ার জায়গা রাখে না। তার মানে আপনার ক্ষেত্রে এই ষষ্ঠ ভাবেস্থ যে কানেকশান তৈরি করছে আপনার ক্ষেত্রে কিন্তু রাহু কিন্তু দারুণ আপনাকে ফল দেবে। কেন রাহু ফল দেবে? ষষ্ঠভাবে কেন সাকসেস ফল দেয়? যেহেতু সে দশমকে দেখে, কর্মকে দেখছে, আপনার দ্বিতীয়কে দেয়। মুখের ভাষা বলে এত সুন্দর সত্যকে আপনি নাশ করে দেবেন ভাবার বাইরে। ষষ্ঠ রাহু দারুণ মানে পুরো উচ্চস্ত করে নিয়ে যেতে পারে, আপনাকে জয়ী লাভ করাতে পারে, পরাজয় জয়ী লাভ করাবেই আপনাকে। কিন্তু আপনার এবার বিবাহ লাইফ বা ব্যবসা ক্ষেত্রে দারুণ সাকসেসফুল জায়গা রয়েছে, কিন্তু স্ত্রী বা ওয়াইফের জন্য শারীরিক সমস্যা, স্ত্রী রুগ্ন, স্বামী রুগ্ন, রোগে ভুগছে, না আপনি নিজে রোগে ভুগছেন, একটার পর একটা ইটিসি আপনার কিন্তু লেগে থাকবেই। ব্যবসা ভালো হবে, ব্যবসা থেকে দারুণ উন্নতি। কী ব্যবসা? ওষুধের ব্যবসা, রিপ্রেজেন্টেটিভের ব্যবসা, মনোহারির ব্যবসা, বিউটি পার্লারের ব্যবসা, লোহা লক্করের ব্যবসা। তারপরে কি ব্যবসা? লোহা লক্কর দেবে যে কোনো হার্ডনেস বিজনেস, এটা আপনার ইট, বালি, খোয়া, পাথর অব্দি হতে পারে। দারুণ বিজনেসের জায়গা আপনার ক্ষেত্রে তৈরি অবশ্যই করে করবে, এটা নিয়ে কিন্তু কোনো রকম কথা রাখে না। দারুণ জায়গা এটা কিন্তু আপনাকে কিন্তু দশম দেবে। অষ্টমে প্রতিজন থাকবে, অষ্টমে কিন্তু বিবাহ লাভে একটু সমস্যা তৈরি করবে, শত্রু বৃদ্ধি হওয়ার জায়গা রয়েছে অপ্রিয় সত্য কথার জন্য, কিন্তু শত্রু আপনি কিচ্ছুটি করতে পারবে না, এটা 200% আপনাকে গ্যারান্টি দিচ্ছি। শত্রু আপনাকে কিচ্ছুটি করতে পারবে না। যদি বলেন কেন সত্য কিছু করতে পারবে না, কারণ শত্রুর জায়গাটা আপনাকে রাহু দেখছে। ভাগ্য ভাব অতীব শুভ, ভাগ্য নিয়ে কোনো রকম সমস্যা নেই, যেটা করবেন সেটাই আপনি সাকসেস পাবেন, মিরাক্কেল করবে, পুরো মিরাক্কেল আপনার ক্ষেত্রে করবে। এটা কিন্তু 200% আপনাকে বলে দিলাম, মিরাক্কেলে করবে, এটা কিন্তু বাস্তব কথা বলছি। আর কর্মভাব দেবে শুভ, কর্ম নিয়ে কোনো সমস্যা নেই, চাকরি হওয়ার জায়গা থাকছে, যারা আপনার যোগ্যতা অনুযায়ী চাকরি আপনি পাবেন, যদি রেলের চাকরি করেন সেটা পাবেন, স্কুল টিচার হলে আরও ভালো হয় পাবেন, চাকরি অবশ্যই করে পাবেন। আমরা সবাই যে চাকরি পাওয়ার যোগ চলে হচ্ছে, এবার আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল চেঞ্জ করেছে, চাকরি হতে বাধ্য, এবার চাকরি আপনার হবে। আইভাব তো অতীব শুভ, 11th বৃহস্পতি, দারুণ জায়গা। এত অর্থ রাখবে কোথায়? ওটা বেশি নিজে তো দেবে না অর্থ, যোগাযোগ স্থাপন করবে। কেন? আমরা সপ্তমকে বৃহস্পতি দেখবে, তৃতীয়কে বৃহস্পতি দেখবে, পঞ্চমকে বৃহস্পতি দেখবে, সর্বস্ব বৃহস্পতি নিজে গার্ডনেস প্লাস আইভাবে সাকসেস জায়গায় গুরু বসে থাকবে। কন্যার ক্ষেত্রে অবশ্যই করে ভালো ফল। আর ব্যয় ভাবতে হবে কিন্তু খারাপ, ব্যয়টা এবার নিজস্ব খুব ভালো ব্যয় করতে হবে। হাসপাতাল অবধি ভর্তি আপনি হতে পারেন, বা কোনো ব্যক্তি আপনার থেকে অর্থ চিটিং করতে পারে, বা আপনার অর্থ হানি হতে পারে। আরও বিষয় যোগাযোগ করতে হবে। জয় মাতারা, জয় গুরু বামদেব।